হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। লাইভ ক্লাস দেখার জন্য আপনারা বিশেষ করে মাগরিবের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর হতে পারে অ্যারাউন্ড 6:30 অর 7, 6:30 বা 7টার দিকে আপনারা মোটামুটি আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি লাইভ ক্লাস পেয়ে যাবেন এবং লাইভ ক্লাস রেগুলার জয়েন করবেন যারা বিশেষ করে শেখার চেষ্টা করছেন ইংরেজি, যাদের অনেক ঘাটতি রয়েছে, উইকনেস রয়েছে। ইনশাল্লাহ আশা করি আপনাদের উইকনেস অনেকটা দূর হবে। আর রেগুলার হতে হবে। রেগুলারিটি ব্রিং সাকসেস। আমি তো বলেছি যে সাফল্য আসে কিন্তু নিয়মতান্ত্রিকতার ফলে। নিয়মতান্ত্রিকতা বজায় রাখতে হবে, নিয়মিত হতে হবে। দুই একদিন মাঝে মধ্যে মিস গেল সেটা আলাদা কথা, কিন্তু ইউজুয়ালি আপনাদেরকে চেষ্টা করতে হবে যে রেগুলার হবার জন্য এই প্ল্যাটফর্মে। তাহলে আপনারা কিন্তু অনেক ভালো কিছু লার্ন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের ভিডিও যেগুলো দেখবেন সেগুলো পাশাপাশি সেগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখেই শেষ এই ব্যাপারটা নেওয়া। আর যারা বই নিয়েছেন ইতোমধ্যে, বইয়ের লেসনগুলি আমাদের ভিডিও ক্লাস অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। আর হ্যাঁ, যারা ইতোমধ্যে বই নিয়েছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের চ্যানেলে অনেক সময় দেখবেন যে স্ক্রিনে বাংলা লিঙ্ক একটা নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারটি আপনারা নোট করবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন। অ্যাড করে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে চ্যানেলে না, সরি, আমাদের যে বই প্র্যাকটিস করার সময় আপনার যে লেসনে সমস্যা মনে হবে বা যে লেসনটি আপনি বুঝতে পারবেন না সেই লেসনটি উল্লেখ করবেন। প্রয়োজনে পেজ নাম্বার বা লেসনটি উল্লেখ করবেন। উল্লেখ করে আপনি সেখানে আপনার সমস্যাটি সংক্ষেপে বলবেন। তাহলে চেষ্টা করব যে লেজারে আমি যখন একটু অবসর পাবো ব্যস্ততার মাঝেও আপনাদেরকে হেল্প করার জন্য, কারণ আপনারা বইটা নিচ্ছেন যাতে করে আমি আপনাদের কিছু সহযোগিতা করতে পারি। এই জন্য আপনাদেরকে এখানে রেগুলার থাকতে হবে। আর আপনারা অনেকে হয়তো বইটি নেবার পর সম্ভবত ঠিকমতো লেসনগুলি প্র্যাকটিস করেন না, আবার কেউ কেউ ভাবেন যে 1 পৃষ্ঠা থেকে শুরু করবো না, 2 পৃষ্ঠা থেকে, না 5 পৃষ্ঠা, না 10 পৃষ্ঠা। না না, এই ব্যাপারটা তাই নাই। আমাদের বিষয়টা হচ্ছে যে বই দেখে ভিডিও দেখবেন, ব্যাপারটা তা না। ভিডিও দেখে বই দেখবেন, অর্থাৎ ভিডিও দেখে বইটি প্র্যাকটিস করতে হবে। ভিডিওতে যদি আপনার বলা থাকে যে লেসন 5-এ যান, তাহলে আপনার লেসন 1, 2, 3, 4 অর্থাৎ 5-এ যেতে বলা হয়েছে। তার মানে কি, তার আগে আরো 4টা লেসন রয়েছে। এই 4টা লেসনে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি লেসন 5-এ যাবেন। মনে করবেন যে এটা হচ্ছে একটা সিস্টেম। সিস্টেমেটিক্যালি যাতে আপনাকে আমরা শেখাতে পারি, আমাদের ইনস্ট্রাকশন ফলো করবেন। ভিডিও ক্লাসগুলো রেগুলার দেখবেন এবং দেখে প্র্যাকটিস করে যা কিছু শিখবেন সেটা প্র্যাকটিক্যাল লাইফে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে। মানে শুধু চার দেয়ালের মধ্যে আপনি এটা রেখে দিলেন, ব্যাপারটি কিন্তু তাহলে হবে না। আপনাকে বাইরে আপনি কিছু শিখছেন, কিছু বাক্য, সেই বাক্যগুলো আপনি তো বুঝতে পারবেন যে এই বাক্যগুলো আমি হয়তো অমুক অমুক জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে আপনি বাইরে যখন যাবেন, চার দেয়ালের বাইরে এক কথায়, তখন আপনি বাইরে যে পরিস্থিতিতে যেখানে যে বাক্যটি ব্যবহার করা যায় সেই বাক্যটি ব্যবহার করার চেষ্টা করবেন। মানে ইংলিশ শেখার পর যদি আপনি ওটাকে প্র্যাকটিস না করেন, ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি ভালো লার্নিং করতে পারবেন না, ভালো অ্যাকিউর করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই লেসনের যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, লেসনটা কিভাবে প্র্যাকটিস করতে হবে ফুল ক্লাস করে দেওয়া আছে, সেই ক্লাসটি আপনি বাড়িতে বসে নিজে নিজে করবেন। আর যখনই প্রবলেম ফেস করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনারা মেসেজ করবেন। and I'll try to reply all of you at my leisure. আমি অবসরে চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সো নিয়মিত দেখতে হবে, অনিয়মিত হলে কিন্তু হবে না, বারবার বলছি, ওকে? আর বইটির লেসন ভিত্তিক দেখবেন যে বইয়ে অনেক ভোকাবুলারি দেওয়া আছে। বিশেষ করে যাদের ভোকাবুলারিতে উইকনেস রয়েছে তারা এই ভোকাবুলারি গুলা টানা বাংলা অর্থ সহ মুখস্থ করবেন। তবে মুখস্থ করার সিস্টেমটা হচ্ছে যে আপনি প্রথমেই বাংলাটা বলবেন। মনে করেন যে পড়া ইংরেজি হচ্ছে রিড, আমরা জানি। তাহলে আপনি পড়া ইংরেজি এরকম বলবেন যে পড়া, রিড, রেড, রেড, রিড, রেড, রেড, এইভাবে বলবেন। লেখা, লেখা, রাইট, রোট, রিটার্ন, লেখা, রাইট, রোট, রিটার্ন, এইভাবে বলতে হবে। ভোকাবুলারি মুখস্থ হয়ে গেলে আপনি নিজেকে কিভাবে যাচাই করবেন টেকনিক শিখাই দিচ্ছি। আপনি প্রথমে বাংলা বলবেন, লেখা। এবারে তিনটা ইংলিশ বলা, তিনটা মানে কি, ভার্ব তো ওটা, ভার্বে তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তিনটা ফর্ম বলবেন, রাইট রোট, রিটার্ন, রাইট রোট, রিটার্ন। তারপরে খাওয়া, এটা টিটেন, এটা টিটেন। তো এইভাবে আপনাকে কিন্তু বলার চেষ্টা করতে হবে। বাংলা দেখবেন, তারপরে তিনটা ইংলিশ বলবেন। ইংলিশ দেখে এর বাংলা কি এইভাবে বলবেন না। ইংলিশের বাংলা নয়, আপনি নিজেকে টেস্ট করবেন কোনো একটা বাংলা দেখে তার ইংরেজি বলতে পারেন কিনা। এইভাবে নিজেকে তৈরি করতে হবে। আর এরপরে আমি তো বলে দিয়েছি এর আগের বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালে, প্রতিনিয়ত বলছি যে ভোকাবুলারিটা শেখার পরে আপনি ওইগুলো দিয়ে ছোট ছোট করে বাক্য তৈরি করার চেষ্টা করুন। ইট মানে খাওয়া, আপনি ছোট্ট বাক্য বানান। আমি ভাত খাই, আই ইট রাইস। নেগেটিভ বাক্য বানান, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। কোশ্চেন বানান, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। নেগেটিভ কোশ্চেন ওটা বানিয়ে ফেলুন, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। ওকে। গো মানে যাওয়া, তা আপনি বললেন যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, বা আমি অফিসে যাই, আই গো টু অফিস। নেগেটিভ করেন, আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস।
কোশ্চেন করেন, আমি কি অফিসে যাই? ডু আই গো টু অফিস? এরপরেরটা বলেন যে আমি কি অফিসে যাই না? ডোন্ট আই গো টু অফিস? তো এইভাবে আপনাদেরকে চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার। তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। কারণ যখন বাক্য তৈরি করতে যাবেন, তখন দেখবেন অনেক সময় ভোকাবুলারিটি মনে পড়ছে না বা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না বা গ্রামাটিক্যাল কোনো একটা সমস্যায় পড়ে গেছেন। আর এই সমস্যায় পড়ে যাওয়া মানেই বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আর সমাধান করা মানেই নতুন কিছু শেখা। তো এইভাবে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।